মহিমান্বিত মাস, গুনাহ ক্ষমা করে নেয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত অর্জন করার মাস। বিশ্বের সমস্ত মুসলমান দীর্ঘ 11 মাস এই পবিত্র রমজানুল মুবারক মাসের জন্য অপেক্ষা করে কিনা? এই রমজানুল মুবারক মাসের পবিত্রতা অর্জন করার জন্য, বরকত অর্জন করার জন্য, মহিমা অর্জন করার জন্য রমজান মাসকে একটি প্ল্যান করে কর্মসূচির মাধ্যমে অতিবাহিত করতে হবে। প্ল্যান করে কাজ না করলে কখনো পরিপূর্ণ উপকৃত হওয়া যায় না। সেজন্য যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, রমজান মাসের গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচি আপনাদের সামনে পেশ করব। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মুরব্বী ভাই বন্ধুগণ যারা দূর দূরান্ত থেকে বসে আলোচনা শুনছেন, আমি আপনাদের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে আবদার করব, কোথাও কোরআনের আওয়াজ হলে আমার অন্তরে যদি কোরআনের মহাব্বত থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকে, আমি কখনো ঘরে বসে থাকতে পারবো না। কে ওয়াজ করছে, কে আলোচনা করছে, এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো এখানে কোরআনের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। এখানে আমাদের হাবিব, সকলের হাবিব, পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হচ্ছে। সেজন্য যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা সবাই মাহফিলে চলে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশেষ করে ঘরের মা বোনদেরকে বলবো, মুরব্বীগণ, ভাই বেরাদরগণ, মসজিদে জুমার বয়ানে রমজানের আলোচনা শুনতে পারেন, কিন্তু মা বোনদের আলোচনাগুলো শোনার সুযোগ হয় না। সেজন্য গাফলতের সময় না কাটিয়ে ও হেতুক কাজে সময় নষ্ট না করে গুরুত্ব সহকারে বসে আলোচনাগুলো শুনুন। যদি ভালোভাবে আলোচনাগুলো বোঝার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের রমজানুল মুবারক মাস বরকতময় হবে। এই রমজানুল মুবারক মাসের 1 নম্বর কর্মসূচি হলো 1 মাস রোজা রাখা। রোজা রাখা এটি ফরজ। নামাজ যেভাবে ফরজ, হজ যাকাত যেভাবে ফরজ, রমজানের রোজা বালেক নরনারীর উপর ফরজ। এই ফরজ করেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্যান্য উম্মতের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার জীবন পরিচালনা করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রোজা কি? ফরজ। রোজা অবশ্যই আদায় করতে হবে। যদি একটি রোজা কোনো কারণ ছাড়া, কোনো উজর ছাড়া কেউ যদি কাজা করে, রোজা ভাঙ্গে, 60টি রোজা লাগাতার তাকে কাফারা দিতে হবে। একটি রোজা আদায় করতে পারছি না, 60টি রোজা কাফারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে? আবার লাগাতার কাফারার রোজা আপনি 59টি রেখেছেন, 60 নম্বর রোজা যদি আপনি ভাঙ্গেন, আবার 1 নম্বর থেকে 60টি রোজা কাফারা দিতে হবে। কারো পক্ষে সম্ভব? সেজন্য মা বোন, যুবক, তরুণ ভাই বন্ধুগণ, রোজা ভাঙবেন না। রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahum iza jatanabal kaba'ir। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 জুমার নামাজ আদায় করে, রমজানের রোজা আদায় করে, আল্লাহ তাআলা 2 নামাজের মাঝের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 জুমার মাঝের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি রমজানের রোজা পরিপূর্ণ রূপে আদায় করে, 2 বছরের মাঝে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কারণে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন। রমজানের রোজা যারা রাখে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুহাব্বত করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা 2টি আনন্দের এমন মুহূর্ত দেন, অন্য কাউকে এই আনন্দের মুহূর্ত দেন না। 1 নাম্বার আনন্দের মুহূর্ত হলো ইনদা ফিতরিহি, সারাদিন রোজা রাখার পর তৃষ্ণায় কাতর হয়ে যায়, ক্ষুধায় কাতর হয়ে যায়, ইফতার নিয়ে সামনে বসে যখন ইফতার করে রোজাদারের যে আনন্দ অনুভূত হয়, এই আনন্দ পৃথিবীতে আর কেউ অনুভূত করতে পারে না। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রমজানের রোজা রাখার পর মুমিন কষ্ট করার পর যখন আল্লাহর সাথে মুলাকাত করে, আল্লাহ যখন নিজ হাতে রমজানের বদলা দেন, মুমিন এত বেশি খুশি হন, অন্য কোনো কাজে মুমিন এত বেশি খুশি হয় না। সুবহানাল্লাহ। কেন? সমস্ত আমলের বদলা তো আল্লাহ দিবেন, রোজার বদলা পেয়ে মুমিন এত বেশি খুশি হয় কেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমলি ইবনে আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মুমিন যত আমল করে, মুমিন নামাজ পড়ে মানুষ নামাজি বলে, মুমিন যাকাত আদায় করে মানুষ দানবীর বলে, মুমিন হজ করে মানুষ হাজি বলে, দুনিয়াতে কিছু না কিছু পায়, কিন্তু মুমিন যখন রোজা রাখে দুনিয়াতে কোনো কিছু পায় না, শুধু আমার বয়ে আমাকে সন্তুষ্ট করার জন্য মুমিন রোজা রাখে, সেজন্য মুমিনের রোজার বদলা আমি নিজ হাতে দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের রোজার বদলা আমি নিজ হাতে দান করি। মুমিন যখন আল্লাহর হাত থেকে রোজার বদলা পাবে এমন খুশি হবে, অন্য কোনো কাজে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। বলেন এমন নিয়ামতের রোজা আমরা ভাঙবো না? মা বোন, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে বুকে হাত দিয়ে পণ করেন। যুবক তরুণ ভাই বন্ধুগণ এখন রোজার প্রতি আগের মতো গুরুত্ব দেয় না। না, বালেক হয়েছে, আপনি রিক্সা চালান, দিনমজুর হন, মাঠে ঘাটে কাজ করেন, রোজা ভাঙ্গার কোনো অজুহাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর রোজা ফরজ, কোনো কারণ ছাড়া যদি সেই একটি রোজা ভাঙে, পুরা জীবন রোজা রাখলেও একটি রোজার সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন। কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে যদি একটি রোজা ভাঙে, কোনো রুখসত নাই, কোনো কারণ নাই, কোনো অসুস্থতা নাই, লাম ইয়াকুজি আনহু সাওমিদ দাহারি কুল্লি, পুরা জীবন যদিও রোজা রাখে, পুরা জীবনের রোজা একটি রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। সেজন্য রোজা ফরজ, রোজা রাখতে হবে। মুমিনের জন্য রমজান মাসের 1 নাম্বার কর্মসূচি হলো রোজা রাখা। রোজা যদি না রাখেন কি শাস্তি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 জন ফেরেশতা আমার কাছে এসেছে, আমাকে কাঁধে বর দিয়ে একটি পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। একটি কণ্টাকাকীর্ণ পাহাড়, মসৃণ নয়, ওই পাহাড়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।
জিব্রাইল মিকাইল আমাকে বলে ওই পাহাড়ে আপনি উঠুন। আমি বললাম এই পাহাড় তো অমসৃণ, এই পাহাড়ে ওঠা আমার পক্ষে সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দেওয়ার পর দুই ফেরেশতা বললেন আমরা আপনাকে সাহায্য করব, আপনি উঠুন। ওই দুই ফেরেশতার উপর ভার দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পর দেখলেন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এত ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ? ফেরেশতা উত্তর দিলেন এগুলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। আরেকটু আমি সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম কিছু মানুষকে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের চোয়ালে আঘাত করা হচ্ছে, তাদের চোয়াল দিয়ে রক্ত বেয়ে বেয়ে ঝরছে। আমার অনেক কষ্ট লাগলো, জিজ্ঞাসা করলাম এগুলো কি জন্য তাদের এমন শাস্তি হচ্ছে, তারা দুনিয়াতে কি দোষ করেছে? তখন ওই ফেরেশতারা উত্তর দিল এরা দুনিয়াতে কোনো কারণ ছাড়া রোজা ভাঙতো, এরা দুনিয়াতে কোনো কারণ ছাড়া রোজা ভাঙতো, রোজা রাখতো না। যারা দুনিয়াতে রোজা না রাখে, রোজা ভাঙে, মৃত্যুবরণ করার পর হাসর পর্যন্ত তাদের সাথে এমন শাস্তি হবে। নাউজুবিল্লাহ বলেন। রোজা ভাঙবেন না, বালেক হয়েছেন। আগে তো দেখতাম ছোট ছোট ছেলেরাও 10 বছরের 11 বছরের ছেলেরা খুশিতে খুশিতে রোজা রাখতো। রোজা আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে আপনাকে রোজা পর্যন্ত হায়াত দিয়েছেন, এই নিয়ামত শুকরিয়া তো আমি আদায় করতে পারবো না। একটা রোজা ভাঙবো না, ওয়াদা করেন ইনশাআল্লাহ। একটা রোজা ভাঙবো না যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে। রমজানের 2 নম্বর কর্মসূচি হলো তারাবির নামাজ আদায় করা। তারাবি এটা রমজানের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। একদিন হাটহাজারী মাদ্রাসায় গিয়ে তারাবির নামাজ আদায় করবেন, দেখবেন তারাবির নামাজ কত সুন্দর। অনেকগুলো তারাবির জামাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা রমজানে রোজা রেখে তারাবির নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কষ্ট করে রোজা রেখেছে, মাগরিবের পর ঘুমাতে ইচ্ছা করেছে, এশারের নামাজ পড়ে ঘুমাতে ইচ্ছা করেছে কিন্তু ঘুমাই নাই, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আব। রমাদানের রোজা এবং কোরআন শরীফ বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা কি বলবে? ইয়াকুলু সিয়াম মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াত বিন নাহার। আপনার বান্দা দিনে রোজা রেখেছে, 16 ঘন্টার দিন ছিল, প্রচন্ড রোদ ছিল, গ্রীষ্মকাল ছিল, পানি খাওয়ার জন্য ইচ্ছা করেছে, খাবার খাওয়ার জন্য ইচ্ছা করেছে, কিন্তু আমি রোজার কারণে খাইতে পারে নাই, আমি রোজার কারণে পান করতে পারে নাই। ফাশাফিনি ফিহি। আপনার বান্দার ব্যাপারে আজকে আমি সুপারিশ করছি, আপনি আপনার বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। ওয়াল কুরআনু ইয়াকুল। কোরআন কি বলবে? মানাতুন নাওমা বিল্লাইল। সারাদিন রোজা রেখে এশারের পর ঘুমাতে ইচ্ছা করেছে কিন্তু আপনার বান্দা এশারের পরে ঘুমাই নাই, তারাবির নামাজে খতমে তারাবি পড়েছে, 3 পারা কোরআন শুনেছে, 1.5 পারা কোরআন শুনেছে, কষ্ট করেছে। আজকে আমি কোরআন সুপারিশ করছি, আপনি আপনার বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। কোরআন সুপারিশ করবে আর রোজা সুপারিশ করবে। আল্লাহ কি তাদের সুপারিশ গ্রহণ করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফায়ুশাফাআন। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, রোজার সুপারিশ গ্রহণ করা হবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজে আমরা কিছু ভুল করি, অনেকে আমরা খতমে তারাবি আদায় করি, কিন্তু হাফিজ সাহেবকে আমরা বলি তাড়াতাড়ি নামাজ শেষ করে দেন। এখন খতমে তারাবি আদায় করা তো সুন্নতে মুআক্কাদা না,
খতমে তারাবি আদায় করা এটা মুস্তাহাব, এটা ফজিলতের কাজ, কোরআন খতম দেওয়া নামাজের মধ্যে। কিন্তু সেই যদি তাড়াতাড়ি পড়ার কারণে তার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, এক শব্দের জায়গায় আরেক শব্দ উচ্চারণ করে অর্থ পাল্টে যায়, তার নামাজ তো হবে না। নামাজ হবে? সেজন্য কখনো হাফেজদেরকে তাড়াতাড়ি পড়ার জন্য জোর করবেন না। যদি আপনার কষ্ট হয়, প্রয়োজনে সূরা তারাবি আদায় করুন। আবার অনেকে আমরা খতমে তারাবি আদায় করি, ইমাম সাহেব যতক্ষণ প্রথম রাকাতে রুকুতে যায় না ততক্ষণ নিয়ত বাঁধে না, আছেনি? বসে বসে ডিস্টার্ব করে, আরেকজন নামাজ আদায় করতে পারে না। আপনি কেমন খতমে তারাবি ধরলেন আমাকে বলুন তো দেখি। ইমাম সাহেব তাকবীর বলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শেষ করে ফেললো, আপনি এখনো নিয়ত করলেন না। আপনি কি পুরা কোরআন শরীফ নামাজে শুনেছেন? শুনেন নাই। কেন এমন খতমে তারাবি আদায় করছেন? এগুলো তামাশা, এগুলো করা উচিত না। হ্যাঁ, সুন্দরভাবে ইমাম সাহেবের পিছে যদি 1 খতম কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারেন, কিয়ামতের দিন নিশ্চিত কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য খতমে তারাবি আদায় করব। আবার অনেকেই 15 দিন 10 দিন খতম আদায় করে, এরপর আর এশারার নামাজও পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। এটাও উচিত না। তারাবির নামাজ যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ উদিত হবে না ততক্ষণ কি পড়তে হবে? তারাবির নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। রমজানের 3 নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। অন্য দিনও তাহাজ্জুদের নামাজ আছে, কিন্তু আমরা তো ফজরের জন্য উঠতে পারি না, তাহাজ্জুদ করতে গিয়ে আদায় করব। কিন্তু রমাদানুল মুবারক মাসে সবাই তাহাজ্জুদের সময় উঠে কিনা? আমি কেমন অলস, সাহারির জন্য উঠেছি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু। তোমরা কখনো তাহাজ্জুদের নামাজ পরিত্যাগ করো না, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। ফাইজা মারিজা আও কাসালা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো অসুস্থতা অনুভব হতো, কখনো ক্লান্তি অনুভব হতো, সাল্লা কাইদান, বসে বসে হলো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। সুবহানাল্লাহ বলেন। করবেন তো আদায়। তাহাজ্জুদের নামাজ আল্লাহর ওলি হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। কোন ওলি হয় নাই তাহাজ্জুদের নামাজ ব্যতীত। আল্লামা ইকবাল চমৎকার বলেছেন, আত্তারহু রুমিহু গজালিহু কুছ হাত না আতি হে পে আহে সাহারগাহি। তাহাজ্জুদের নামাজ ছাড়া আত্তার, রুমি, গজালি কেউ বড় বুজুর্গ হতে পারে নাই। সেজন্য রমজানে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিসফুল লাইল, অর্ধরাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। যখন তাহাজ্জুদের সময় হয়ে যেত, আসসালাতু আসসালাতু বলে ঘরের সমস্ত সদস্যদেরকে ডাকিয়ে দিতেন। কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রত্যেক সদস্য তাহাজ্জুদের নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রমজানের 3 নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। 1 মাস যদি তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে পারি, তাহাজ্জুদের মজা যদি এসে যায়, রমজানের বাহিরেও তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর রমজানের কর্মসূচি হলো সদকা করা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় অন্য সময় দান করলে সওয়াব, কিন্তু রমজানে দান করলে সওয়াব বেশি না কম? অবশ্যই বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন। কিন্তু ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু মিন রফি রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন রমজানুল মুবারক মাস। কোন মাসে? রমজানুল মুবারক মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাতরে দান করতেন।
সেজন্য দান সদকা বেশি করবেন। 1 নাম্বার যাকাত আদায় করার জন্য চেষ্টা করবেন। যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই আদায় করবেন, কিন্তু রমজানুল মুবারকে যাকাত আদায় করলে সওয়াব বেশি হবে না কম হবে? বেশি হবে। সদকা করার জন্য প্ল্যান করবেন। হঠাৎ একদিন ইফতার মাহফিল দিলাম এটা না, কারো ঘরে 1 বস্তা চাউল কিনে দিবেন, কিছু ছনা ইফতারের সামগ্রী কিনে দিবেন। পুরা রমজান আপনার ওই চাউল দিয়ে সেহারি করবে, আপনার ইফতার সামগ্রী দিয়ে ইফতার করবে। পুরা ঘর রোজা রেখে যে সওয়াব পেয়েছে আপনি একা সে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এভাবে প্ল্যান করে দান করবেন। রমজানে অকাতরে দান করবেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার রিজিকে আল্লাহ বরকত দান করবে আর আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সেজন্য রমজানের 4 নম্বর কর্মসূচি হলো বেশি বেশি কি করা? আল্লাহর রাস্তায় দান করা। 5 নম্বর রমজানের কর্মসূচি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান কিসের মাস? কোরআন নাজিল হওয়ার মাস। রমজান দামি হয়েছে কিসের কারণে? পবিত্র কোরআনের কারণে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস মুবারক মাস, বরকতময় মাস। কেন? ওই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআনের সাথে যেটি সম্পর্ক রাখে, যেটি সম্পৃক্ত হয়, আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেন। এই পবিত্র রমজান মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, মুবারক বানিয়েছেন, বরকতময় বানিয়েছেন একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। সেজন্য বেশি বেশি রমজানুল মুবারক মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াখতিমু ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক মাসে প্রতিদিন 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক রমজানুল মুবারকে 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, তারাবির মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। এক রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াক্তিমু ফি কুল্লি ইয়াউমাইনি মাররাতান। প্রতি 2 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। প্রতি 2 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত হলে পুরা রমজানুল মুবারক মাসে 15 খতম কোরআন তেলাওয়াত করতেন। হযরত ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র রমজান মাস আসলে হাদিসের দরস বাদ দিয়ে দিতেন, ছাত্রদেরকে ছুটি দিয়ে দিতেন, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যেতেন। সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মাসহাফ নিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন, অন্য কাজে ব্যস্ত থাকতেন না। সুবহানাল্লাহ। সেজন্য রমজানুল মুবারক মাস কোরআন তেলাওয়াতের মাস। পুরা রমজান জুড়ে কোরআন তেলাওয়াত হবে। আগে আমরা দেখতাম ঘরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হতো রমজানে, এখন আছে? এই মোবাইল আমাদেরকে আমাদের সময় নষ্ট করেছে, আখলাক নষ্ট করেছে, আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। সেজন্য 1 মাস রমজানে মোবাইল অফ করেন, এমবি ঢুকাবেন না। 1 মাসে জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আমি না, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানুল মুবারকের মাস দিয়েছি, রমজান মাস দিয়েছি আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 1 মাস ট্রাই করেন, চেষ্টা করেন, মোবাইল অফ রাখেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনেকে আবার প্রশ্ন করে, আপনারা আজগুবি কাহিনী কোত্থেকে বলেন? একদিনে 2 খতম কোরআন পড়া সম্ভব? দেখেন, কোরআন তো তেলাওয়াত করে না, আর উল্টা কি করে? প্রশ্ন করে। আপনি কোত্থেকে বুঝবেন একদিনে 2 খতম কোরআন তেলাওয়াত করা যায় কিনা? আপনি তো মোবাইল যুগের মানুষ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আকাবিররা রমজান মাসের আগে সমস্ত কাজ ক্লোজ করতেন। আমরা ডিসেম্বরে সমস্ত ব্যবসা ক্লোজ করি, সাহাবায়ে কেরাম শাবান মাসে ব্যবসা ক্লোজ অফ। রমজানুল মুবারক মাসে কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, শুধু ইবাদত ইবাদত ইবাদত। সুবহানাল্লাহ বলেন।
এভাবে যদি কেউ ইবাদত করে, সমস্ত কাজ থেকে যদি ফারেক হয়, একজন হাফিজের 1 খতম কোরআন দিতে সর্বোচ্চ 7 ঘন্টা লাগে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম 8 ঘন্টা লাগে। এখন যারা বিসিএস পরীক্ষা দেয় দৈনিক 18 ঘন্টা লেখাপড়া করে। আরে বিসিএস পরীক্ষার জন্য যদি দৈনিক 18 ঘন্টা যদি পড়তে পারে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 16 ঘন্টা 18 ঘন্টা কোরআন তেলাওয়াত করে 2 খতম দিতে পারেন না? তোমার বুঝা না আসলে তুমি এগুলো নিয়ে কথা বলিও না, তুমি বুঝবে না। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আমাদের ইমাম প্রতিদিন কয় খতম কোরআন তেলাওয়াত করতেন? 2 খতম। এখন থেকে বুকে হাত দিয়ে পণ করেন, এই রমজানে অন্তত 3 খতম কোরআন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। 6 নাম্বার রমজানের কর্মসূচি হলো ইতিকাফ থাকা। এখন তো ইতিকাফ নেওয়ার জন্য ভাড়া করতে হয়, লোক ভাড়া করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর ইতিকাফ পরিত্যাগ করেন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি আখির রমজান কুল্লা সানা। প্রত্যেক বছর শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কি নিতেন? ইতিকাফ নিতেন। যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নানুপুর মাদ্রাসায় একবার গিয়ে ঘুরে আসবেন, ইতিকাফ না নিয়ে পারবেন না। 40 দিনের মুতাকিফ, 1000-এর উপরে দৈনিক প্রতিদিন 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করছে। সকালে উঠে 12 তাসবিহ জিকির করছে। একদিন যদি আপনি নানুপুর মাদ্রাসায় রমজানে থাকেন, আপনি ইতিকাফ না নিয়ে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য শেষ 10 দিন ভাড়া করে কেন ইতিকাফ নিতে হবে? মসজিদের জায়গা সংকুলন না হওয়া উচিত ছিল। ইতিকাফের এত ফজিলত, ইতিকাফের এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মা উম্মাহাতুল মুমিনিন সবাই রমজানের শেষে ইতিকাফ নিতেন। এখন তো আগে আমরা মুরব্বীদেরকে, মা বোনদেরকে ইতিকাফ নিতে দেখতাম, এখন দেখি না। আর এখন আমরা ইতিকাফ কোত্থেকে নেব? আমরা শেষ 10 দিন তো মার্কেটে, একদিনও নাই মার্কেটে যায় না। রমজানের মাস, পবিত্র মাস, শেষ 10 দিন ইতিকাফের মাস, শবে কদরের মাস, শবে কদরের দিন আমি কিভাবে প্রতিদিন রাতে আমার সময়গুলো আমি মার্কেটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জরুরতে যান, সর্বোচ্চ একদিন সমস্ত জরুরত একসাথে করে একদিন মার্কেট করে চলে আসুন। রমজান তো মার্কেটের মাস না, রমজান বাজারের মাস না। সেজন্য পাক্কা নিয়ত করেন শেষ 10 দিন ইতিকাফ নেবেন। ইতিকাফ নিলে ফায়দা কি? সবচেয়ে বড় ফায়দা হলো রমজানের 7 নম্বর কর্মসূচি হলো শবে কদর তালাশ করা। কি তালাশ করা? শবে কদর তালাশ করা। শবে কদর কোন রাত? এক কৌল আছে, মতামত আছে, পুরা বছরের যে কোনো রাত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মুরব্বীরা পরামর্শ দেন, যারা নিশ্চিত শবে কদর পেতে চান তারা যদি প্রতিদিন এশারের নামাজ আর ফজরের নামাজ যদি আদায় করে, সেই নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমি শবে কদর পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গ্রহণযোগ্য মত হলো শবে কদর রমজানুল মুবারক মাসে। আরো বেশি গ্রহণযোগ্য মত হলো শবে কদর রমজানের শেষ 10 দিন বেজুর রাত। রমজানের শেষ 10 দিন কি রাত? বেজুর রাত। এখন আমি যদি শেষ দশকে যদি ইতিকাফ নিতে পারি, আমার শবে কদর নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। একটা শবে কদর যদি কবুল করতে পারেন, জাহান্নামে যাওয়ার আর কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? শবে কদর এটা কেমন রাত? আল্লাহ শুধু শবে কদরের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এটা কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে উত্তম। 1000 রাত হিসাব করলে 83 বছরের চেয়েও বেশি হয়। কেউ যদি একটি শবে কদর যদি আল্লাহর দরবার যদি কবুল করতে পারে, আল্লাহ তাআলা 83 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 83 বছর লাগাতার ইবাদত করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব? আমরা তো
15 বছর নাবালেক অবস্থায় চলে যায়, অনেকে তো 30 বছর অবহেলায় চলে যায়। আমাদের রাত তো জীবনের অর্ধেক ঘুমে চলে যায়। পুরা 83 বছর ইবাদত করা কারো পক্ষে সম্ভব? কিন্তু আপনি যদি একটি শবে কদর যদি আল্লাহর দরবারে যদি কবুল করতে পারেন, 83 বছর একদম লাগাতার ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবেন। যার আমলনামায় 83 বছরের সওয়াব থাকবে, সে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা তো বুঝতেছি না। গাফেল শয়তান আমাদেরকে গফলতে ঘুরাচ্ছে, গফলতে আমরা দিন কাটাচ্ছি। অথচ রমজানুল মুবারক মাস চলে আসছে। এই রমজান যদি চলে যায়, রমজানের বরকত যদি চলে যায়, আর একটা রমজান আমি পাবো কোনো গ্যারান্টি নেই। সেজন্য আগামী রমজান দোয়া করবে এখন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দান করুন, শাবান মাসে বরকত দান করুন। আমাদের হায়াতটা নিয়ে বরকতের মাস, মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। দোয়া করবেন তো? একটা রমজান মাস যদি জীবনে কবুল করতে পারেন, জীবন তো কামিয়াব, সফল। আমরা তো সফলতা কোথায় সেটাও জানি না। সেজন্য রমজানের 7 নাম্বার কর্মসূচি হলো শবে কদর খোঁজা, শবে কদর তালাশ করা। সেজন্য অন্তত রমজানুল মুবারক মাস শবে কদর খোঁজার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব পুরুষেরা, আর মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। প্রতি রাত যদি আপনি এশারের নামাজ জামাত সহকারে আদায় করেন, আল্লাহ তাআলা অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেন, এশারের নামাজ জামাত সহকারে আদায় করে, মা বোনেরা সঠিক সময়ে আদায় করে, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পেয়েছে। আর যদি ফজরের নামাজটা যদি ভাই বন্ধুগণ জামাত সহকারে আদায় করতে পারেন, মা বোনেরা যদি সময় মতো আদায় করতে পারেন, পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে ইবাদত করলে যে সওয়াব, এশারের নামাজ আর ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। শবে কদর কোথায় যাবে? শবে কদর পালানোর কোনো কিনা সুযোগ নেই। সেজন্য পুরা রমজান এখন থেকে একদম পরিপূর্ণ পাক্কায় আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি করব? আদায় করব। মসজিদে গিয়ে আদায় করব। আমাদের রমজান মাসে বেশি নামাজ কাজা হয়ে যায়, ছুটে যায়। মার্কেটে আমাদের নামাজ চলে যায়। আমাদের মা বোনেরা অনেক সময় আসরের পর মার্কেটে যায়, রাত 1টা 2টা বাজে আসে। কোথায় নামাজ আদায় করছে? কেন আমি এই ইবাদতের মাসটাকে আমি নষ্ট করছি? করবেন না, এগুলো করবেন না। এই ইবাদতের মাস চলে গেলে, রহমতের মাস চলে গেলে আর খুঁজে পাবেন না। সেজন্য 7 নম্বর হলো শবে কদর তালাশ করা। বিশেষ করে শেষ দশকে যারা ইতিকাফ গ্রহণ করবে তাদের কপালে শবে কদর কি নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশকে ইতিকাফ নেওয়ার তৌফিক দান করুক, শবে কদর খোঁজার তৌফিক দান করুক। 8 নাম্বার রমজানের কর্মসূচি হলো গুনাহমুক্ত জীবন কাটানো। কি মুক্ত? গুনাহ। এদিকে রমজানের রোজা, এদিকে বসে বসে গীবত করে কিনা? এদিকে রমজানের রোজা, এদিকে মোবাইলে বসে বসে নাটক দেখে, সিনেমা দেখে। কে বলেছে আপনাকে উপাস থাকতে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা ছাড়তে পারলো না, যেই ব্যক্তি রোজা রাখলো গীবত ছাড়তে পারলো না, যেই ব্যক্তি রোজা রাখলো অপরকে গালি দেওয়া ছাড়তে পারলো না, যেই ব্যক্তি রোজা রাখলো সিনেমা ফিল্ম দেখা ছাড়তে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কি দরকার তুমি উপাস থাকার, খানা পিনা ছেড়ে দেওয়ার? নাউজুবিল্লাহ বলেন। আমি উপাস থাকলে খানা পিনা ছেড়ে দিলে আল্লাহর কি লাভ? আল্লাহ আমাকে কেন উপাস রেখেছেন? আল্লাহর কি খাদ্যের অভাব পড়েছে? নাউজুবিল্লাহ বলেন। আমাকে আপনাকে রোজা রাখতে বলেছে তাকওয়া অর্জন করার জন্য। শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রমজানের রোজা ফরজ করেছে তাকওয়া অর্জন করার জন্য।
আল্লাহর ভয় জাগ্রত করার জন্য। সেজন্য রমজান গুনাহমুক্ত কাটতে হবে, কোনো গুনাহ করা যাবে না। এদিকে গুনাহ করবেন, এদিকে ফজিলত লাভ করবেন, গুলো নানা বাড়ির গল্প নাকি? না, কখনো হবে না। গুনাহ আর ফজিলত একসাথে কখনো একত্রিত হতে পারে না। সেজন্য এখন থেকে পণ করেন, পরিপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হন, এই রমজান মুবারক একদম একটি গুনাহ করব না ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি একটা রমজান যদি গুনাহমুক্ত কাটাতে পারেন, মোবাইলটা যদি বন্ধ করতে পারেন, ভিডিও থেকে যদি বিরত থাকতে পারেন। একটা মজার ঘটনা বলি, দেখেন যারা পান খায়, পান অনেকে আছে একদম ছাগলের মতো কাটল পাতা যেভাবে খায় সেভাবে খায়, দৈনিক 30টার মতো 30-40টা পান খায়, কিন্তু তারা কি রোজা রাখে না? অবশ্যই রোজা রাখে। রোজা আল্লাহ তাআলা তাকে এমন একটি শক্তি দেয়, ওই রোজার কারণে সে পুরা দিন পান না খেয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ বলে। যারা সিগারেট পান করে এরা কি রোজা রাখে না? রোজা রাখে। রোজার বরকতের কারণে পুরা দিন সেই সিগারেট মুক্ত জীবন কাটায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি পান সিগারেট ছাড়তে পারেন, মোবাইল কেন ছাড়তে পারবেন না? মিথ্যা কথা কেন ছাড়তে পারবেন না? গীবতের গুনাহ কেন ছাড়তে পারবেন না? 1 মাস আপনি চেষ্টা করে দেখুন, 1 মাস যদি গুনাহমুক্ত জীবন কাটাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ওলি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রমজান মাস গুনাহমুক্ত একটি জীবন কাটানোর জন্য চেষ্টা করব। 8 নাম্বার কর্মসূচি। 9 নাম্বার রমজানুল মুবারক মাসের কর্মসূচি হলো, এটা বেশি জরুরি। এই রমজান মাস পবিত্র কোরআন শিখার মাস, দ্বীনি জ্ঞান অর্জন করার মাস। আমাদের অনেক ভাই বন্ধু এই এলাকাগুলো তো আছে, ভালো করে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। এর চেয়ে আফসোস আর কি? একজন মুমিন হয়ে রমজানে যদি আমি কোরআন তেলাওয়াত করতে না জানি, কোরআন তেলাওয়াত করতে না জানার কারণে যদি কোরআন পড়তে না পারি, আমার চেয়ে হতভাগা কোনো মুসলিম আছে বলেন? সেজন্য কোরআন তেলাওয়াত কোনো হুজুরকে শোনান, শুনিয়ে জিজ্ঞাসা করুন আমার কোরআন বিশুদ্ধ আছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা। আজ পর্যন্ত কোনোদিন যাচাই করেছি আমরা? হুজুরকে আমার তেলাওয়াত শুনিয়েছি যে এই তেলাওয়াতে আমি কোরআনে নামাজ আদায় করি, আমার নামাজ হচ্ছে কিনা? সেজন্য রমজানে কর্মসূচি গ্রহণ করুন, এই রমজানে কোরআন শুদ্ধ করবে ইনশাআল্লাহ। রমজানের প্ল্যান করুন, এখন থেকে প্ল্যান করেন। 10 জন 20 জন মিলে একজন হুজুরকে ধরেন, ইমাম সাহেবকে ধরেন, আমাদেরকে 1 ঘন্টা সময় দেন, কোরআন তেলাওয়াত শিখতে হবে। রমজানের স্লোগান কোরআন শিখার স্লোগান, রমজানের স্লোগান তাফসীরের দরসের স্লোগান, রমজানের স্লোগান একজন মুসলমানও আর কি থাকতে পারবে না, অজ্ঞ থাকতে পারবে না। ইসলামের যে সমস্ত শরীয়তের নিয়মাবলী রয়েছে, প্রয়োজনীয় মাসলা মাসাইল রয়েছে, এগুলো আমাকে শিখতেই হবে ইনশাআল্লাহ। এভাবে যদি একটা রমজান কাটাতে পারি, রমজানের পরে আপনি বেহেশতি হয়ে বাইর হবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রমজানের 9 নাম্বার কর্মসূচি হলো কি? ওই পবিত্র রমজানে দ্বীনি জ্ঞান অর্জন করা। 10 নাম্বার হলো রমজানের কর্মসূচি সদকাতুল ফিতর আদায় করা। রমজানে আদায় করলে সওয়াব বেশ পাবেন না কম পাবেন? যা আলোচনা করেছি বলেছি, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা